হরে কৃষ্ণ। আগামী 17ই ফেব্রুয়ারি সোমবার ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের শুভ আবির্ভাব তিথি। যিনি ছিলেন বৈষ্ণব জগতের উজ্জ্বল নক্ষত্র, যিনি পুরো ভারতবর্ষ হরিনামে প্লাবন করে দিয়েছেন এবং তার একজন শিষ্য পুরো পৃথিবীকে হরিনামে প্লাবন করে দিয়েছেন। তিনি হচ্ছেন শিল প্রভুপাদ। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুরের গৃহে জগন্নাথপুরীতে নারায়ণ ছত্র নামক জায়গায় আবির্ভূত হয়েছিল। জন্মের পর তার নাম দেওয়া হয়েছিল বিমলা প্রসাদ। অর্থাৎ জগন্নাথপুরীতে জগন্নাথ দেবীর পরাশক্তি বিমলা দেবীর নাম অনুসারে ভক্তিবিনোদ ঠাকুর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের নাম দেন বিমলা প্রসাদ। তো তিনি পরবর্তীতে ছিল গৌর কিশোরদাস বাবাজি মহারাজ থেকে দীক্ষা নেন। 17 বার প্রচেষ্টা করে তিনি 18 বারের সময় ছিল গৌর কিশোরদাস বাবাজি মহারাজ কাছ থেকে দীক্ষা নেন। কেন গৌর কিশোরদাস বাবাজি মহারাজ তাকে দীক্ষা দিতে চাচ্ছিলেন না। তিনি ছিলেন, বিমলা প্রসাদ ছিলেন জ্যোতিষশাস্ত্রের মহাপণ্ডিত এবং গৌর কিশোরদাস বাবাজি মহারাজ যতবারই দীক্ষা নিতে আসতেন বিমলা প্রসাদকে বলতেন যে তুমি এত বড় পণ্ডিত ব্যক্তি, তুমি কেন আমার কাছ থেকে দীক্ষা নিবে? আমি তো আমার নিজের নামের অক্ষর পর্যন্ত ভালোভাবে চিনি না। তো তারপরেও ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বুঝতে পারছিলেন যে ইনি হচ্ছেন প্রকৃতপক্ষে আধ্যাত্মিক গুরু বা যিনি আধ্যাত্মিক জ্ঞানে জ্ঞানী। তো জন্মের পর যখন বিমলা প্রসাদের বয়স 6 মাস হলো, তখন রথযাত্রা উপনীত হয়েছিল। এমন সময় ভক্তিবিনোদ ঠাকুরের বাড়ির দরজার সামনে দিয়ে রথ যাচ্ছিল। তো হঠাৎ রথ থেমে গেল। রথ অনেক চেষ্টা করছে ভক্তরা রথ নিয়ে যাওয়ার জন্য, কিন্তু রথ আর এখান থেকে সরছে না, রথ এখানে দাঁড়িয়ে রইল। তো তখন ভক্তিবিনোদ ঠাকুর বিমলা প্রসাদকে এনে জগন্নাথের চরণে দিলেন এবং জগন্নাথের গলা থেকে একটি মালা বিমলা প্রসাদের গলায় পড়ল এবং তখনই জগন্নাথের প্রসাদ দিয়ে বিমলা প্রসাদের মুখে অন্নপ্রাশন করা হয়েছিল। তো তারপরেই রথ ওইখান থেকে পরবর্তী স্থানের জন্য গমন করল। তো এইভাবে আমরা দেখতে পাই যে ভগবানের শুদ্ধ ভক্তদের ভগবানের সাথে যে অপ্রাকৃত লীলা, কেন ভগবানের শুদ্ধ ভক্তরা আসেন কেন না, তারা আসেন এই বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য। তো ঠিক তেমনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ পুরো ভারতবর্ষ হরিনামে প্লাবন করেছেন এবং তার শিষ্যের মধ্যে শিল প্রভুপাদের মধ্যে এমন শক্তি দিয়ে গেছেন, তিনি পুরো পৃথিবীকে হরিনামে প্লাবন করে দিয়েছে। তা আমরা যদি আচার্যদের পন্থা অনুসরণ করি এবং আচার্যরা যেইভাবে দিক নির্দেশনা দিয়েছেন ওইভাবে নিজের জীবন পরিচালনা করি, তাহলে জীবনে সার্থক হতে পারবো এবং এই পৃথিবী একসময় সম্পূর্ণ কৃষ্ণ ভাবনাময় হয়ে উঠবে এবং সকলেই কৃষ্ণের কৃপা বুঝতে পারবে, কৃষ্ণের শরণাগত হবে এবং নিজের জীবনকে সার্থক করতে পারবে। হরে কৃষ্ণ, হরি বল।